ও ভাই কি একটা অবস্থা, মানে আমি বাইক চালাইতেছি আর বেঙ্গরুল, মানে বেঙ্গরুল আছে না, বেঙ্গরুল একটা আমার বুকের উপর পড়লো, পড়ার সাথে কামড়টা বসাই দিল ভাই। রানিং স্পিড 80 70 80 টান, সে অবস্থায় বেঙ্গরুল কামড় বসাই দিল ভাই। কি একটা অবস্থা আমার, কলজুর মানে ইয়ে হয়ে গেছে এখন, জিম ধরে গেছে আমার শরীর। আমি কত সময় জিরেই নিলাম, মানে তারপরেও এখন ব্যথা যেতে বেঙ্গরুলের কামড় ভাই, প্রচণ্ড ব্যথা করতেছে আমার এখন। মানে 70 80 টান স্পিডে বেঙ্গরুল একটা পড়লো বুকের উপরে, পরেই কামড়টা বসাই দিল। মানে কি একটা অবস্থা, কামড় বসাই দিয়ে চলে গেছে। বোধ নাই এখন আমার বাম হাতে, বাম হাতুর দিয়ে, মনে বাম সাইডে বাম বুকে কামড় দিছে তো, বাম হাতুর দিয়ে এখন অবশ হয়ে গেছে। খুবই খারাপ লাগতেছে আসলে। ফরিদপুর যাইতেছি, যাওয়ার সময় এরকম একটা, বুঝতেছি না বিষয়টা ভাই। কি করবো ভাই, বাম পা হাতুর দিয়ে কাঁপতেছে এখন বেঙ্গরুলের কামড়ে। প্রচণ্ড বিষ, প্রচণ্ড বিষ ভাই, রক্ত বের হয়ে গেছে যখন তখন কামড় দেওয়ার সাথে। মানে রানিং গাড়ি, এর ভিতরে লাগলো কেমনে, পড়লো কেমনে, কামড়টা বসালো কেমনে ভাই, কি একটা অবস্থা বেঙ্গরুলের। মানে কামড় দেওয়ার সাথে একদম কি একটা অবস্থা হয়ে গেছে আমার। আমি যখন তখন বাইক দাঁড়া করে ফেলাইছি, রানিং গাড়ি। আমার বাম হাত কাঁপতেছে, দেখছেন পশ্চিম দাঁড়াই গেছে। কি একটা হচ্ছে, বাম হাতে হুদ দিয়ে অবশ হয়ে গেছে এখন বাম পা। মানে বুঝলাম না, এত জায়গা থেকে বেঙ্গলুরুকে আমার এই কামড় দেওয়ার জন্য ভাই নিল, বা আমার বুকে এসে পড়ার এই জায়গা পেলো। উফ, প্রচন্ড খারাপ লাগতেছে। বেঙ্গরুল ভাই, কি আমি, কি একটা অবস্থা ভাই, এত স্পিডের গাড়ি, তারপর বেঙ্গলুরু পড়ার সাথে কামড়টা দিয়ে দিল। ভাই বেঙ্গলুরুর কামড় প্রচণ্ড বিষ, যারা কামড় খাইছেন বা যাদের দিছে তারা একমাত্র বুঝবেন যে আসলে কতটা বিষ। আমার বাম বুকে দিছে, আমার বাম হাতুর দিয়ে পা দিয়ে অবশ হয়ে গেছে মনে করেন। হাতে আমার হাত কাঁপতেছে এখন, আমি যে গাড়ি চালাইতেছি আর বাম হাত কাঁপতেছে। ভালো লাগতেছে না আর। ওমা, কি একটা অবস্থা হয়ে গেছে। বেঙ্গল করতে এলো আমার বুকের উপর পড়ার জন্য, কামড় দেওয়ার জন্য। মানে পড়ার সাথে 1 সেকেন্ড টাইম দেয় ভাই, টাস করে বাইরে লাগলো, টাস করে বসাই দিল কামড়। মানে গতি রানিং 70 80 90 এরকম টান, দেখছেন বুকুর তো ফুলে গেছে আমার বুকের এই জায়গায়। বাপরে বাপ। আহ, কি রে ভাই, তুমি মুড়ামুড়ি করতেছো কে? কেমন লাগে ভাই, আমি বাইক চালাইতে আমার খুবই রিস্ক এখন বাইক চালাইতে আমার, কারণ আমার বাম হাতে কামড়টা দিছে তো, বাম বুকে, বাম হাতে অবশ্য বোধ পাইতেছি না এই হাতে এখন আমি। আসলে বেঙ্গরুলি মনে হয়, আমি আসলে পোকাটা ভালোভাবে দেখি নাই, পোকটা বেঙ্গরুল নাকি মৌমাছি নাকি, বললাম বেঙ্গরুলি হবে কারণ অনেক বড় একটা, টাস করে লাগছে। বেঙ্গরুল ছাড়া কি হবে। বৃষ্টি ঘুরাইতেছে, এখান থেকে বৃষ্টি ঘুরাইতেছে, মোবাইলে ভিডিও করতেছি, জানি না কি হবে। বৃষ্টিতে না হানি মোবাইলটা ভিজে পানি ঢুকে যায় ভিতরে। ভাই প্রচুর খারাপ লাগতেছে বেঙ্গলুরু কামড়ের পরে। এত ব্যথা কেন, বেঙ্গলুরু কামড়ে এত ব্যথা?
প্রচন্ড ব্যথা করতেছে। এখান দিয়ে ভালো বৃষ্টি হয়েছে মোটামুটি, সেখান থেকে মোটামুটি ভালো বৃষ্টি, কিন্তু পিছনে আমি যাইছি, পিছনে বৃষ্টি ছিল না। তো এর আগে একদিন আমি এরকম ফরিদপুরে আইছি, যে আমি শুধু সামনে যাই, আর বৃষ্টির সামনেই বেশি, আর আমি চালাই মানে বৃষ্টি যাইতে শেষ হয়ে যেতে আমি বৃষ্টির পিছনে পিছনে চালাই যেতেছি, দেখাই যেতেছে আমার সামনে প্রচুর বৃষ্টি হইতেছে, কিন্তু আমি বুঝতেছি না, চলে যাইতেছে বৃষ্টি, আর আমি বৃষ্টির পিছে 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 বাইক চালাই যাইতেছি। এরকম একবার হয়েছিল। আজকেও মনে হয় এরকমটাই, বৃষ্টি যাইতেছে আর আমি পিছে 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 যাইতেছি। আমাদের রাস্তাঘাট ভিজে বৃষ্টি হইতেছে, এর মধ্যে এখন আমার কাছে বৃষ্টি নাই। রাস্তা আসলে ফরিদপুরের রাস্তা এটা একদম শেষ। এই রাস্তা একদমই শেষ, এই রাস্তা বাজে, এই রাস্তা নতুন করে করা লাগবে। ভাঙে চুরে একদম শেষ হয়ে গেছে রাস্তা এটা। কি একটা অবস্থা রাস্তার, বাপ রে বাপ। রাস্তার অবস্থা একদমই খারাপ ফরিদপুর যাওয়ার সময় যে রাস্তা ভাই, এই রাস্তা আসলে আমার মানে কি বলবো, মারলেও আমি কোনো সময় আসতে চাই না। ইমার্জেন্সি কাজ না হলে আমি বাইক নিয়ে আমি কখনোই ফরিদপুর রাস্তায় ঢুকি না। রাস্তার যা অবস্থা ভাই, বাইক চালাইতে কোনো মজাই নাই, ভাঙা চূড়া মানে নাই। আর এই যে বৃষ্টি যখন নামবে সামনে আরো ভাঙা চূড়া, এইটুকু একটু ভালোই আছে। মানে বৃষ্টি যখন নামবে তখন এই যে বাইক নিয়ে যাবেন, দেখুন ট্রাক একটা সাইড দিয়ে যাইতেছে, ওই গ্যাপের ক্যাদার সব আপনার মাথা মতো মুখ টুক গায়ে গাড়িগুলো সব মাখাই যাবে। কি বলবেন, কারে কি বলবেন, তাকে কিছু বলতে পারবেন, ধরতে পারবেন? মানে কারে কি বলবেন, রাস্তা তো খারাপ, মানে তারাও তো যাবে। এখান দিয়ে তো বোধ ভালোই, ফরিদপুরে আছে ইমার্জেন্সি ঠিক করার দরকার, ভাঙা থেকে ফরিদপুর যে রাস্তাটা। ওমা, দেখছেন কি একটা অবস্থা, পানিতে গ্যাপ ট্যাপ বোঝা যাইতেছে না, গ্যাপ ট্যাপ মাইরে দিতেছি ভেঙে চুরে আমি। রাস্তা খুবই খারাপ, সাবধান আস্তে আস্তে যাই, তাড়াহুড়ো করার দরকার নেই। রাস্তা যা অবস্থা ভাই, এই জায়গা দিয়ে এরকম চালানো যাবে না ভাই। যাই, প্রচুর বৃষ্টি, আমি এখন মোবাইলটা ভিতরে রাখি, মোবাইলটা নষ্ট হয়ে যাবে।